আমাদের আজকের পর্বের প্রধান চরিত্র হলো জেমি। ইউরোপের একটা ছোট্ট শহরে জেমির জন্ম। বাবা মায়ের সাথে আনন্দেই কেটে যাচ্ছিল জেমির স্বপ্নময় দিনগুলো, কিন্তু হঠাৎ ঘটে বিপত্তি। আজ থেকে অনেক বছর আগে ইউরোপের একটা স্কুলের নাম ছিল গড গিফটেড একাডেমি। সেই স্কুলটা ছিল মা বাবাহীন এতিম ছেলে মেয়েদের জন্য। সেখানে অষ্টম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ের নাম ছিল জেমি। একটি সড়ক দুর্ঘটনায় জেমি তার মা বাবাকে হারায়। ওই দুর্ঘটনার পর তাকে স্কুলের প্রধান শিক্ষক রাস্তায় রক্তাক্ত অবস্থায় খুঁজে পেয়েছিল। তিনিই নিজ দায়িত্বে জেমিকে স্কুলে ভর্তি করিয়েছিল। স্কুলে ভর্তি হওয়ার কিছুদিন পর থেকেই জেমির দিনগুলো দুর্বিষহ হয়ে উঠেছিল। কি ঘটেছিল জেমির জীবনে তা জানতে চোখ রাখুন কুয়াশার পর্দায়। দুর্ঘটনার সময় জেমির বয়স ছিল মাত্র 5 বছর। সে পড়ালেখায় অত্যন্ত ভালো ছিল। ওর রোল সবসময়ই এক হতো। অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষায় হঠাৎ করে সে খুবই খারাপ রেজাল্ট করলো। এরপর থেকে সবাই ওকে ওর ফলাফল নিয়ে অপমান করতে লাগলো। অপমান সহ্য করতে না পেরে জেমি একদিন স্কুলের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলো। এরপর কেটে গেল প্রায় 1 বছর। জেমির মৃত্যুর পরে সবচেয়ে অদ্ভুত যে ঘটনাটা ঘটলো তা হলো ওই স্কুলের সব শ্রেণীর রোল নাম্বার 1-এর মৃত্যু হলো। আর এই ঘটনা প্রথম ঘটেছিল হ্যাডলি নামের এক ছাত্রের সঙ্গে, যার রোল নাম্বার ছিল 1। হ্যাডলি এই স্কুলে নতুন এসেছিল। সে প্রতিদিন ছাদ থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেত। সে একদিন তার একটি বন্ধুকে জিজ্ঞেস করলো, ছাদ থেকে কার কান্নার আওয়াজ আসছে? হ্যাডলির বন্ধু বলল, আগের বছর অষ্টম শ্রেণীর একটি মেয়ে ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করে। আমার মনে হয় সেই মেয়েটি মুক্তির জন্য কাঁদছে। কথাটি শুনে হ্যাডলি খুবই কৌতূহলী হয়ে উঠল। তাই সবাই যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন সে চুপি চুপি ছাদে উঠে যায়। ছাদে উঠে সে দেখে একটি মেয়ে বিড়বিড় করে কিছু বলছে আর কাঁদছে। হ্যাডলি মেয়েটার ঘাড়ে হাত দিতেই মেয়েটা তার দিকে ফিরে তাকালো। মেয়েটার চেহারার এক পাশে রক্তমাখা, আরেক পাশে পুরো থেতলে গেছে। সে নিজের রক্তমাখা দাঁত বের করে হ্যাডলির দিকে তাকিয়ে হাসলো। এরপর ছাদের রেলিংয়ের উপর উঠে নিচের দিকে লাফ দিল। হ্যাডলি অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেয়েটির দিকে। মেয়েটির কি হলো তা দেখার জন্য হ্যাডলি নিচে তাকানোর সঙ্গে সঙ্গে কে যেন হ্যাডলিকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। এরপর শুধুই অন্ধকার। পরের দিন প্রধান শিক্ষক যখন মর্নিং ওয়াকে বের হলেন তখন হাঁটতে হাঁটতে একসময় সেই ছাদের নিচে এসে পৌঁছলেন। তিনি দেখলেন একটি ছেলে উপুর হয়ে মাটিতে শুয়ে আছে। তিনি ছেলেটাকে জাগানোর চেষ্টা করলেন, কিন্তু সে উঠল না। তখন তিনি ছেলেটাকে উপুর করে দেখলেন ছেলেটি মারা গেছে। এরপর তিনি অন্য সকল ছাত্রছাত্রীদেরকে ডেকে জিজ্ঞেস করলেন ছেলেটিকে তারা চেনে কিনা। তাদের মধ্যে একজন বলল সে অষ্টম শ্রেণীর ফার্স্ট বয় হ্যাডলি। হ্যাডলির এই অবস্থা কিভাবে হলো তা কেউ জানে না। প্রধান শিক্ষক মনে মনে কিছু একটা ভাবলেন, তারপর দ্রুত চলে গেলেন। কয়েকদিন পর আবারও সেই ঘটনা ঘটল। আরও একজন রোল 1 মারা গেল। তারপর থেকে ওই স্কুলের সবাই বিশ্বাস করতে শুরু করলো স্কুলের ছাদে কোনো আত্মা বসবাস করে, আর সেই অশরীরী আত্মা সব রোল নম্বর 1-কে মেরে ফেলে। গল্পটা এখানেই শেষ হলেও পারত, কিন্তু রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো শেষ হইয়াও হইল না শেষ। কিছুদিন পর থেকে স্কুলের সকল ছাত্রছাত্রী আস্তে আস্তে পালাতে শুরু করলো। একসময় স্কুলটি ছাত্রছাত্রীবিহীন অবস্থায় দীর্ঘদিন পড়ে থাকলো। স্থানীয় প্রশাসনের চাপে পড়ে স্কুল কর্তৃপক্ষ স্কুলটি বন্ধ করে দিতে বাধ্য হলো। স্থানীয় প্রশাসন স্কুলটি পরিত্যক্ত ঘোষণা করলো। অতঃপর স্কুলটি একটি ভুতুড়ে ভবনে পরিণত হলো। প্রায় প্রতি রাতেই ভবনের ছাদ থেকে ভেসে আসতো কান্নার শব্দ। চারপাশের লোকজন গভীর রাতে একটি মেয়েকে ঘুরে বেড়াতে দেখত পরিত্যক্ত ভবনটিতে। উপায় না পেয়ে স্থানীয় প্রশাসন ভবনটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিল। দাম মাত্র $1,00,000। সম্প্রতি কুয়াশা টিমের পক্ষ থেকে ভবনটি কেনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে কুয়াশা টিমের অ্যাডমিন ক্লাস 8-এ পড়ে। তার রোল নম্বর 1। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না। পরবর্তী ভিডিও নিয়ে কুয়াশা টিম আবারও হাজির হবে আপনাদের সামনে। আপনার কৌতূহলী মনের দরজা জানালা খোলা রাখুন। কোনো মতামত থাকলে আমাদেরকে জানান।